আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব চালক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ অর ডার্ক ফেজ, আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। তোমরা জানো যে চালক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোর উপস্থিতির প্রত্যক্ষ প্রয়োজন নেই, তবে আলোর উপস্থিতিতেও এই ধাপের বিক্রিয়াগুলি সংঘটিত হতে পারে বা সংঘটিত হয়। আলোক নির্ভর পর্যায় থেকে প্রাপ্ত এটিপি, NADPH2 এবং হাইড্রোজেন আয়ন আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাই অক্সাইডকে বিজারিত হতে সহায়তা করে। সকল সবুজ উদ্ভিদে আমরা জানি যে এই বিক্রিয়াটি সংঘটিত হয়। 6CO2 12 অণু পানি, সূর্যালোক ক্লোরোফিল, C6H12O6 6 অণু পানি, 6 অণু কার্বন ডাই অক্সাইড। আমরা জানি যে এই বিক্রিয়াটি সম্পর্কে পূর্ব থেকে আমরা জানি যে কার্বন ডাই অক্সাইডটা আলোক নিরপেক্ষ পর্যায়ে কি হবে, আলোক নিরপেক্ষ পর্যায়ে এই কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজে পরিণত হবে। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ, দ্যাট মিন্স শর্করায় পরিণত হবে। ইউ নো ইট, গ্লুকোজ একটি তোমার মনোস্যাকারাইড বা সরল শর্করা। সকল সবুজ উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড বিজারণের গতিপথ তিনটি। সবুজ উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড বিজারণের গতিপথ তিনটি শনাক্ত করা হয়েছে। নাম্বার 1, এটি প্রথমটা C3 সাইকেল অর কেলভিন সাইকেল, C4 সাইকেল অর হ্যাশ অ্যান্ড স্লাগ সাইকেল। তোমরা জানো প্রথম নাম দুটো C3 সাইকেল, এরপর আছে কেলভিন সাইকেল, C4 সাইকেল অর হ্যাশ অ্যান্ড স্লাগ সাইকেল। কেলভিন এবং হ্যাশ অ্যান্ড স্লাগ তোমরা জানো যে এনারা বিজ্ঞানী। এই বিজ্ঞানীগুলো এই চক্রের বিক্রিয়াগুলি আবিষ্কার করেছেন। এ কারণেই তাদের নাম অনুসারে কেলভিন এবং হ্যাশ অ্যান্ড স্লাগ এরকম নামকরণ করা হয়েছে। লাস্টে যেটি রয়েছে CM, ক্রাসুলেসিয়াম অ্যাসিড মেটাবলিজম, ক্রাসুলেসিয়ান অ্যাসিড বিপাক। ক্রাসুলেসিয়ান একটি গোত্র। এই গোত্রের উদ্ভিদে সাধারণত অ্যাসিড বিপাকের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডের বিজারণটা হয়ে থাকে। এখন এই তিনটাকে সহজ করে আমরা মনে রাখতে পারবো, এই তিনটা নামকে খুব সহজ করে মনে রাখতে পারবো কিভাবে? দেখো, একটা শর্টকাট টেকনিক আমি এখানে দেখাচ্ছি তোমাদের। CC ক্যামেরা, প্রত্যেকটার প্রথমে C রয়েছে, খেয়াল করে দেখো, প্রত্যেকটার প্রথমে C রয়েছে, এখানে C। তাহলে প্রথম C তে C3 সাইকেল, দ্বিতীয় C তে তোমার C4 সাইকেল, আর এই ক্যামেরার CM, ক্যাম, এই যে ক্যাম এখানে, তাহলে ক্রাসুলেসিয়ান অ্যাসিড বিপাক। আজকে আমি তোমাদের C3 সাইকেল বিষয়ে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আমরা একটু সেখানে চলে যাই, C3 সাইকেলে যাই, C3 চক্রতে যাই। C3 চক্র, আমরা জানি যে C3 চক্রের বিক্রিয়াগুলো পাতার মেসোফিল টিস্যু এবং পাতার মেসোফিল টিস্যুতে C3 চক্রের বিক্রিয়াগুলি পাতার মেসোফিল টিস্যুতে সংঘটিত হয়। C3 চক্রের বিক্রিয়াগুলো কি এবং C3 চক্রের উদ্ভিদ, এ বিষয়ে আমরা এখানে জানতে পারবো। তো দেখো যে দিস ইজ এ লিফ, এটি একটি গাছের পাতা, এটি গাছের পাতা, বায়ুমণ্ডল বা এখানে বায়ুমণ্ডল বা বায়ু। তো বায়ুমণ্ডল থেকে আমরা জানি যে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডটা পত্ররন্ধ্রের মাধ্যমে কোথায় প্রবেশ করে? পাতায় প্রবেশ করে। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডটা পত্ররন্ধ্রের মাধ্যমে পাতায় প্রবেশ করে। তো বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডটা যখন পত্ররন্ধ্রের মাধ্যমে প্রথমে পাতায় প্রবেশ করে, ফার্স্ট বিক্রিয়া, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড যখন পত্ররন্ধ্রের মাধ্যমে পাতায় প্রবেশ করে, তখন পাতায় আগে থেকে একটি রাসায়নিক পদার্থ আছে। সেই রাসায়নিক পদার্থটি 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ
1,5 ডাইফসফেট। এই রাইবোলোজ 1,5 ডাইফসফেট, রাইবোলোজ 1,5 ডাইফসফেট এটি একটি 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। দ্যাট মিন্স 5 কার্বন বিশিষ্ট হচ্ছে সরল শর্করা, 5 কার্বন বিশিষ্ট সরল শর্করা, 5 কার্বন বিশিষ্ট সরল শর্করা। তাহলে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডটা রাইবোলোজ 1,5 ডাইফসফেট, এটাকে বিসফসফেটও বলা হয়। তো বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডটা পত্ররন্ধ্রের মধ্য দিয়ে যখন প্রথমে পাতায় প্রবেশ করলো, তখন তা পাতায় অবস্থিত 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 1,5 ডাইফসফেটের সাথে প্রথম বিক্রিয়া করে। প্রথম বিক্রিয়ায় এখানে একটা কার্বন, আর রাইবোলোজ 1,5 ডাইফসফেটের মধ্যে আছে কয়টা কার্বন? ডাইফসফেটের মধ্যে আছে 5টা কার্বন। এটা বিক্রিয়া করে একটি রাসায়নিক পদার্থ, বিক্রিয়া করে একটি 6 কার্বন বিশিষ্ট রাসায়নিক পদার্থ উৎপন্ন করে। সেই 6 কার্বন বিশিষ্ট রাসায়নিক পদার্থটি হলো হচ্ছে কিটো অ্যাসিড। কিটো অ্যাসিড তোমরা জানো যেখানে কিটো অ্যাসিড, দ্যাট মিন্স হচ্ছে এখানে কিটো গ্রুপটা রয়েছে। কিটো গ্রুপ এটি কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট। কার্বন হিসাবটি হচ্ছে যে এখানে কার্বন ডাইঅক্সাইডের কার্বন একটা, আর রাইবোলোজ 1,5 ডাইফসফেটের কার্বন হচ্ছে 5টা। এই 5টা আর একটা মিলে 6টা, 6 কার্বন বিশিষ্ট হচ্ছে কিটো অ্যাসিড উৎপন্ন করে। এখানে একটি এনজাইম সহায়তা করে, সেই এনজাইমটির নাম হচ্ছে রুবিস্কো। তাহলে রুবিস্কো এনজাইমের কার্যকারিতা, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড যখন পত্ররন্ধ্রের মাধ্যমে পাতায় প্রবেশ করে, পাতায় প্রবেশ করার পরে এটি 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 1,5 ডাইফসফেটের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড উৎপন্ন করে। 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড উৎপন্ন করে। কিটো অ্যাসিডের মধ্যে কি রয়েছে? কিটো গ্রুপটা রয়েছে। তৃতীয় বিক্রিয়াটা নাম্বার 1। সেকেন্ড বিক্রিয়া হচ্ছে যে এই কিটো অ্যাসিডটা যেটা উৎপন্ন হলো, এই কিটো অ্যাসিডটা হচ্ছে একটি অস্থায়ী যৌগ। কিটো অ্যাসিডটা একটি অস্থায়ী যৌগ। কিটো অ্যাসিডটা একটি অস্থায়ী যৌগ। যেহেতু যৌগটি অস্থায়ী, সুতরাং এটি খুব বেশি হচ্ছে স্টেবল হবে না। এখানে এই কিটো অ্যাসিডটা খুব অতি দ্রুত ভেঙে যাবে। কিটো অ্যাসিড দ্রুত ভেঙে যাবে, ব্রেকডাউন হয়ে যাবে। কিটো অ্যাসিডটা দ্রুত ভেঙে গিয়ে 3 কার্বন বিশিষ্ট 2 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করবে। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 কার্বন বিশিষ্ট 2 অণু সংক্ষেপে আমরা যদি লিখি 3PGA, 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 কার্বন বিশিষ্ট 2 অণু 3C, অর্থাৎ এইখানে হচ্ছে তোমার 6টা কার্বন। এই 6টা কার্বন মিলাতে গিয়ে 3 কার্বন বিশিষ্ট কয় অণু? 2 অণু উৎপন্ন হবে। 3 কার্বন বিশিষ্ট 2 অণু, 3 কার্বন বিশিষ্ট 2 অণু উৎপন্ন হবে। অর্থাৎ কিটো অ্যাসিডটা 6 কার্বন বিশিষ্ট, এটি দ্রুত ভেঙে গিয়ে 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হবে 3PGA, এবং এই 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড হবে 2 অণু। অতঃপর এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডটা 3PGA আমি সংক্ষেপে লিখলাম এখানে। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডটা আলোক নির্ভর পর্যায় থেকে আমরা যে পেয়েছি, আলোক নির্ভর পর্যায়ে এটিপি আর হচ্ছে NADPH2, এটিপি এবং NADPH2 এর সহায়তায় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডটা এটি দুটি উৎপাদে পরিণত হবে, দুটো পদার্থ উৎপন্ন করবে। প্রথমটা হচ্ছে 3-ফসফোগ্লিসারালডিহাইড, 3-ফসফোগ্লিসারালডিহাইড প্লাস হচ্ছে এটা 3 কার্বন বিশিষ্ট 3C, এটা 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারালডিহাইড। আরেকটা উৎপন্ন হবে হচ্ছে এটা 3 কার্বন বিশিষ্ট ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, হাই। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটে উৎপন্ন হবে, অ্যাসিটোন ফসফেটে পরিণত হবে। অর্থাৎ এখানে দুটো প্রোডাক্ট উৎপন্ন হলো, দুটো আমরা পেলাম, একটা 3-ফসফোগ্লিসারালডিহাইড আর একটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এই দুটো পদার্থ উৎপন্ন হলো। অতঃপর এই 3-ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এই দুটো উপাদান, অতঃপর 3-ফসফো
গ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট ক্রমাগত বিক্রিয়ার মাধ্যমে, ক্রমাগত বিক্রিয়া দ্যাট মিন্স এখানে আরো অনেকগুলো বিক্রিয়া রয়েছে, তোমাদের জন্য শর্ট করে এই পর্যায়ে এসএসসি লেভেলের জন্য কম করে এখানে আসলে প্রকৃতপক্ষে 9টি বিক্রিয়া ঘটে থাকে, আমরা 4টার মাধ্যমে এখানে শেষ করেছে। 3-ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট ক্রমাগত বিক্রিয়ার মাধ্যমে একদিকে গ্লুকোজ দ্যাট মিন্স শর্করা এবং অন্যদিকে তোমাকে লাস্টে কথাটি উল্লেখ করে দিতে হবে, এবং অন্যদিকে রাইবোলোজ 1,5-ডাইফসফেট উৎপন্ন করে। এখন তুমি দেখো এখানে আমাদের আসলে কাঙ্ক্ষিত প্রোডাক্ট হচ্ছে, আমাদের কাঙ্ক্ষিত যেটা উপাদান, কাঙ্ক্ষিত উপাদানটা গ্লুকোজ, বাট এখানে রাইবোলোজ 1,5-ডাইফসফেট উৎপন্ন হয়েছে। আমরা জানি যে গ্লুকোজ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মূল বা প্রধান উপাদানটা হচ্ছে তোমার গ্লুকোজ C6H12O6। এখানে রাইবোলোজ 1,5-ডাইফসফেট কেন উৎপন্ন হলো, এখানে খেয়াল করবে তোমরা, রাইবোলোজ 1,5-ডাইফসফেট উৎপন্ন হলো এই কারণেই এই বিক্রিয়াটা সালোকসংশ্লেষণ ঘটতেই থাকবে। আবার যখন বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করবে, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড যখন পত্ররন্ধ্রে প্রবেশ করবে, তখন ওই কার্বন ডাই অক্সাইডকে আবার রিসিভ করবে হচ্ছে রাইবোলোজ 1,5-ডাইফসফেট। দ্যাট মিন্স রাইবোলোজ 1,5-ডাইফসফেট হচ্ছে কার্বন ডাই অক্সাইডের প্রথম গ্রাহক, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্রের মধ্য দিয়ে পাতায় প্রবেশ করে, সেই কার্বন ডাই অক্সাইডটাকে হচ্ছে তোমার গ্রহণ করে রাইবোলোজ 1,5-ডাইফসফেট। সুতরাং রাইবোলোজ 1,5-ডাইফসফেট কার্বন ডাই অক্সাইডের প্রথম গ্রাহক। এখন ডিয়ার লার্নার্স, এখানে তোমরা জানলা এটা এই ধাপের বিক্রিয়ার চারটি এখানে দেখালাম আমি। এখন হচ্ছে তোমার C3 চক্রটা কাকে বলে, যদি সংজ্ঞাটা তোমার পরীক্ষা আসে C3 চক্র, তাহলে তুমি কিভাবে হচ্ছে C3 চক্রের সংজ্ঞাটি লিখবে। আমি একটু C3 সাইকেল বিষয় একটু সংজ্ঞাটা বিষয় বলি। কার্বন ডাই অক্সাইড বিজারণের যে গতিপথে, কার্বন ডাই অক্সাইড বিজারণের যে গতিপথে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে, কার্বন ডাই অক্সাইড বিজারণের যে গতিপথে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। 3-ফসফো বাংলা করে লিখলে আসলে ওইটাই বাংলা করে লিখলে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, সংক্ষেপে 3PGA, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। কার্বন ডাই অক্সাইড বিজারণের যে গতিপথে, আমি আবার সংজ্ঞাটা বলছি, যে কার্বন ডাই অক্সাইড বিজারণের যে গতিপথে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়, তাকে C3 চক্র বলে। কার্বন ডাই অক্সাইড বিজারণের যে গতিপথে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়, তাকে C3 চক্র বলে। এখন আমরা একটু দেখব হচ্ছে তোমার C3 প্লান্ট বা C3 উদ্ভিদ কাকে বলে। একই রকম ভাবে আমরা এখানে একটু শুধু মডারেট করব ওই সংজ্ঞাটাকে, C3 সাইকেলের সংজ্ঞাটাকে। সেখানে প্রথমে এই কথাটি ইউজ করব, যে সমস্ত উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড বিজারণের ক্ষেত্রে, একটু লিখে দেই আমি, যে সমস্ত উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড বিজারণের ক্ষেত্রে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে 3 কার্বন, সংক্ষেপ দিলাম 3C, 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড
উৎপন্ন হয় তাদেরকে C3 প্ল্যান্ট বলে। তাহলে যে সমস্ত উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড বিজারণের ক্ষেত্রে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে ফার্স্ট স্টেবল সাবস্টেন্স হিসেবে 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয় তাদেরকে হচ্ছে C3 উদ্ভিদ বলে। এখন একটা বিষয় যে এখানে এই চক্রের প্রথম স্থায়ী পদার্থটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। 3 কার্বন বিশিষ্ট প্রথম স্থায়ী পদার্থটা হওয়ার কারণেই এই চক্রটার নাম কিন্তু করা হয়েছে C3 চক্র। যদি কিটো অ্যাসিড প্রথম স্থায়ী পদার্থ হতো 4 কার্বন বিশিষ্ট ছিল সেটি, তাহলে C6 সাইকেল হতো। বাট এর প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, এই কারণেই এই চক্রটার নাম হচ্ছে C3 সাইকেল। এবং যে সমস্ত উদ্ভিদে এই চক্রটির মাধ্যমে কার্বন ডাই অক্সাইড বিজারণ হয় তাদেরকে বলা হচ্ছে তোমার C3 প্ল্যান্ট। পৃথিবীর অধিকাংশ উদ্ভিদ C3 উদ্ভিদ, এবং এই C3 উদ্ভিদ পৃথিবীর অধিকাংশ উদ্ভিদ আম, জাম, কাঁঠাল যেগুলি আমরা দেখে থাকি সচরাচর বৃক্ষ জাতীয় উদ্ভিদগুলো, এগুলো হচ্ছে C3 উদ্ভিদ। এখন এখানে আরেকটি কথা বলে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে যে কেলভিন সাইকেল। এই চক্রটার আরেকটা নাম হচ্ছে কেলভিন সাইকেল, C3 সাইকেল আর হচ্ছে তোমার কেলভিন সাইকেল। তোমরা জানো যে এই চক্রের আরেকটি নাম কেলভিন সাইকেল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেলভিন এবং তার দুজন সহযোগী বেনসন ও ব্যাসাম, এনারা C3 চক্রের বিক্রিয়াগুলো আবিষ্কার করেছেন। এজন্য তার নামানুসারে যে প্রধান ছিল হচ্ছে কেলভিন, এই কেলভিনের নামানুসারে এই চক্রের আরেকটা নাম হচ্ছে কেলভিন সাইকেল। এই জন্য তারা অবশ্য নোবেল পুরস্কার পেয়েছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রতিটি শিক্ষাঙ্গনের আঙ্গিনা ভরে উঠুক আবার তোমাদের কলকাকলিতে, সেই প্রত্যাশায়। ওকে।